পুডিংয়ের মধ্যে সবথেকে বেস্ট আর অনেক বেশি মজাদার কিন্তু এই লিচুর জেলো পুডিংটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি লিচুর জেলো পুডিং তৈরি করে দেখাবো, যেটা তৈরি করা একদম সহজ আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। পার্সোনালি আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগছে। তার জন্য এইরকম লিচু নিয়ে নিছি। লিচুটা কিন্তু একদম পরিপাক্ক হতে হবে, টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এই লিচুগুলো খোসা ছাড়িয়ে এই রকম করে দানাটাকে বের করে আর শাঁসটাকে আলাদা করে নেব। শাঁসটা যখন আলাদা হয়ে যাবে তখন কোনো রকম পানি ছাড়া ব্লেন্ডার জগে নিয়ে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেলে এইরকম একটা ছাঁকনির সাহায্যে প্রথমে এইভাবে একটু ছেঁকে নেব। এটা হচ্ছে প্রথম ধাপের লিচুর জেলোর জন্য লিচুর জুসটা। প্রথমে কিন্তু আমি কোনো রকম এখানে পানি ব্যবহার করি নাই। পরবর্তীতে এই সবটুকু মিশ্রণ আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে একদম মিহি পেস্ট করে আবার কিন্তু আমি ব্লেন্ড করব। এভাবে আমি 2 বার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিছি। এখন প্রথম ধাপের পানিটা আমি ফ্রাই প্যানে নিয়ে নিলাম আর এই অবস্থায় দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণ চিনি, সামান্য একটু লবণ দিয়ে দিব যেহেতু লিচুটা একটু টক মিষ্টি এজন্য, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আগার আগার পাউডার। আমি এখানে দহন আগার আগার ব্যবহার করছি। এই আগার আগারটা কিন্তু খুবই ভালো হয়, আপনারা আগার আগারটা ভালো নেওয়ার চেষ্টা করবেন। এখন এই আগার আগার আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিব আর এভাবে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। 2 থেকে 3 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন এই জেলোটাকে আমি সেট করতে রেখে দেব। এজন্য একটা প্লেটে এইভাবে ঢেলে রেখে দেব। এখন দ্বিতীয় ধাপের ছেঁকে রাখা লিচুর পানিটা আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর দিয়ে দিব 3 চামচের মতো চিনি। চিনিটা দিয়ে এখন অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে আবার আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নেব। আর এই পর্যায়ে এসে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছিলাম। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিছি। এখন আমি চুলাটাকে অফ করে দেব। এদিকে কিন্তু প্রথম ধাপের যে জেলুটা আমি রেডি করছিলাম ওইটা পারফেক্টলি জমে গেছে। এখন একটা ছোট্ট কুকি কাটারের সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব। আপনারা চাইলে চাকুর সাহায্যে কিউব করেও কিন্তু কেটে নিতে পারেন। এভাবে আমি জেলুগুলো কেটে নিলাম। এখন কেটে রাখা সেই লিচুর ছোট ছোট জেলিগুলো ঠিক এইভাবে দিয়ে দিব। এভাবে সাজানো হয়ে গেলে দ্বিতীয় ধাপের সবটুকু জেলুর মিশ্রণ দিয়ে দিব। এখানে কিছুটা অংশ ভিডিও ডিলিট হয়ে গেছে, সেট হওয়ার পর আমি দেখাচ্ছি। যখনই পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে এসে আমি একটু ফ্রিজে রাখছিলাম যাতে করে খেতে ভালো লাগে। ফ্রিজ থেকে বের করে চাকু দিয়ে সাইডটা একটু ঠিক এইভাবে কেটে নেব যাতে করে মোল্ড আউট হতে সুবিধা হয়। এখন প্লেটটাকে এইভাবে দিয়ে একটু উল্টিয়ে নিব। আর এতে দেখতেই পাচ্ছেন খুব সহজে এই জেলোটা তৈরি হয়ে গেল। এখন এখান থেকে আমি একটু কেটে দেখাচ্ছি যে এই জেলোটা কতটা পারফেক্ট হয়েছে। যারা পুডিং পছন্দ করেন না তারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন। অন্যান্য পুডিংয়ের চাইতে এই পুডিংটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। লিচুর এই ভরপুর সিজন থাকতে থাকতে আপনারা একবার হলো এই পুডিংটা তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।